gonna let the sun shine in today. Hey guys, welcome to Mahar Manja. আমি মাহা শিকদার। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন বাজে 4:30। তো এখন যাচ্ছি হচ্ছে পার্লারে। আর কেন পার্লারে যাচ্ছি, তারপর টুকটাক কিছু কাজ আছে সেগুলো করব, তো ডিটেইল এসে তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমরা ঘুরতে যাচ্ছি কোথাও একটা। তো কোথায় যাচ্ছি কি এগুলো সাথেই থাকো ব্লগে, তোমাদের সাথে আমি গ্রাজুয়ালি শেয়ার করে দিচ্ছি। চলে এসেছি রাজলক্ষ্মী নিগার প্লাজায়। এখানে একটু টুকটাক জিনিস নেওয়ার আছে, সেগুলো নিয়ে নিব। তো অনেকদিন পর আসলাম, আর এখানে এসে কিউট কিউট বেশ কিছু ইয়াররিংসের কালেকশন দেখলাম। যদিও আবার নেওয়ার কোনো প্ল্যানই নেই, কারণ আমি বাংলাদেশ থেকে ট্রাই করি অর্নামেন্ট না কিনতে। আমি ম্যাক্সিমাম হচ্ছে চায়না থেকেই শপিং করি অর্নামেন্ট, এটা জানো তোমরা। আমার মার্কেটের কাজ শেষ, আমি জাস্ট একটা শপে ঢুকলাম, ওখান থেকে যা দরকার ছিল নিয়ে বের হয়ে গেলাম। আমার হাজব্যান্ড ঢুকলো হচ্ছে স্বপ্নে, তো ওখান থেকে হচ্ছে একটু ফ্রুট এগুলো নিচ্ছে। তো বের হলে তারপর আমাকে ও পার্লারে ড্রপ করবে, তারপর হচ্ছে ও যাবে আমার টেইলারে। তো এই হচ্ছে কাজ ভাগাভাগি করে নিয়েছে যাতে করে টাইম ওয়েস্ট না হয়। আর বাসায় গিয়ে ওরা আবার বের হওয়া আছে, তো দ্যাটস ওয়াই আমরা কাজ ভাগাভাগি করে নিয়েছি। এখন যাচ্ছি পার্লারে। আর হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞেস করো, যদিও লোকেশন বারবার করে বলে দেই, কেন জিজ্ঞেস করো আমি জানি না, তাও আবার দেখিয়ে দিই। এটা হচ্ছে রাজলক্ষ্মী মসজিদের যে রোডটা, সেই রোডেই ভ্যানগুলো এরকম বসে, দুই পাশে এরকম লাইন দিয়ে ভ্যান বসে। তো নানান কালেকশন এখানে পাওয়া যায়, যারা কখনো আসনি তাদের জন্য বলছি। তো এখানে হচ্ছে সিরামিক বলো, তারপর ড্রেসেস বলো, ওয়েস্টার্ন, তারপর হচ্ছে কি বলে কুর্তি, এথনিক, এগুলো এখানে বেশ ভালোই পাওয়া যায়। তারপর হচ্ছে পর্দা পাওয়া যায়, সিরামিকের কালেকশন খুব পাওয়া যায়। তো তোমরা যারা এখানে আসনি তারা কিন্তু একবার এক্সপ্লোর করে যেতেই পারো। পৌঁছে গেছি, তো চলো পার্লারে যাই। আজকে পার্লার ওরকম কিছু করার নেই, জাস্ট আইব্রো আপার লিপ করবো এরকম প্ল্যান। তো চলো ঝটপট যাই, ঝটপট কাজ শেষ করি। আজকে আমার বেশি কাজ নেই, আমি শুধু আইব্রো করবো আর আপার লিপ করবো, তো আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো পার্লার ডান, বাসায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি টুকটাক শপিং করেছি, আর কিছু ড্রেসও বানিয়েছি, সেগুলো তোমাদেরকে বাসায় গিয়ে দেখাচ্ছি। টুকটাক কেনা হলো হচ্ছে ফ্রুট, তারপর আরো ফ্রুট, জামরুল এবছর প্রথম আমাদের বাসায়, তারপর জামও এবছর প্রথম আমাদের বাসায় এলো, তারপর চকলেট, যেটা কিনা আমার হাজব্যান্ড খায়, আমি খাই বাট ও বেশি খায়। তারপর এটা কি, এইটা হচ্ছে ডেটস। তারপর এটা কি আমি জানি না, কারণ আমরা দুজন আলাদা আলাদা গিয়েছিলাম বললাম না, তো কি কিনেছে আমি জানি না। এটা কি কাকরোল, কাকরোল কি করতে কিনছে আল্লাহই জানে, যাই হোক। তো আমরা যাচ্ছি একদিনের স্টেকেশনে। কোথায় যাচ্ছি সেটা এখনই রিভিল করছি না, ঢাকার আশেপাশে কোথাও একটা যাচ্ছি। তো যাচ্ছি হচ্ছে, তোমরা যখন ব্লগটা দেখবা তখন অলরেডি আমরা ঘুরতে চলে গিয়েছি। তো আশা করছি নেক্সট ব্লগটা সেটাই হবে। তো এই করলাম আজকে। তো তোমরা দেখলে যে বের হয়েছিলাম, বের হয়ে কিছু টুকটাক জিনিস কিনলাম। আজকে হচ্ছে একটা বডি লোশন কিনলাম। তো যেই শপকিপার উনি আমাকে খুব করে ইনসিস্ট করলেন যে আপু এই লাভসের এই বডি লোশনটা নেন, এটা হচ্ছে কোকোয়া বাটারের, বলে এটা রিভিউ খুব ভালো। তো আমি ওনাকে বিশ্বাস করে এটা একটা নিলাম, ফার্স্ট টাইম ইউজ করবো, জানি না কেমন হবে। তারপর হচ্ছে একটা আমি আন্ডারআর্মসের জন্য এরকম রোলার নিলাম।
তারপর যেটা নিলাম একটা ল্যাকমির আইলাইনার শেষ হয়ে গিয়েছিল, এটা নিলাম, বাট এটা ভালো পড়েনি, এটা বোধহয় 2 নাম্বারটা পড়েছে। আমি অলরেডি আমার আইজে অ্যাপ্লাই করেছি, তো আর একটা কিনতে হবে আর কি। এই গেল হচ্ছে কসমেটিক আইটেম। আর হচ্ছে আমার বাসায় কাপড় ছিল, আমি কিছু কাপড় বানিয়েছি, তোমাদেরকে বলেছিলাম। তো যেই কাপড়গুলো আমি বেসিক্যালি বানিয়েছি সেগুলো আমি আমার বাসায় যে কাপড় ছিল সেগুলো দিয়েই বানিয়েছি, বানানোর দরকার ছিল আমার। তো ভাবলাম যেহেতু বানাচ্ছি তাহলে ঘুরতে যাওয়ার আগেই বানাই, তাহলে নতুন ড্রেস হবে আর কি, এরকম। তো আমি বানিয়েছি হচ্ছে এই ফ্যাব্রিকটার অলরেডি একটা ড্রেস আছে আমার কাছে। তো আরও যেহেতু ফ্যাব্রিক ছিল আমি ভাবলাম যে অন্য স্টাইল করে একটা ড্রেস বানাই। তো আমি হচ্ছে একটা এরকম সালোয়ার স্যুট বানিয়েছি। স্যুটটা হচ্ছে এরকম দিয়েছি, স্লিভলেস, এরকম রিবন করে দিয়েছি, একটু শর্ট কামিজের মধ্যে করেছি। আর প্যান্টটা হচ্ছে এরকম স্ট্রেইট কাট প্যান্ট আর কি, এরকম। তো এইটা অলরেডি কি বলে ওয়াশ করা হয়েছে, দ্যাটস এরকম একটু শ্রিঙ্ক করে আছে। তো এইটার প্লাস পয়েন্ট হচ্ছে আমি যদি চাই এরকম শ্রিঙ্ক করা অবস্থায় পড়তে সেটাও পড়তে পারবো, আর যদি আমি চাই এটা প্রেস করে পড়তে সেটাও পড়তে পারবো। তো এটা হচ্ছে আমি একটা ড্রেস বানিয়েছি। তারপর তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা ফ্যাব্রিক যেটা কিনা আমি ইসলামপুর থেকে এনেছিলাম। আজকে যা দেখাচ্ছি সবই আমার, যত গজ কাপড় আমি সব ইসলামপুর থেকেই আনি। তো সেইটা দিয়ে হচ্ছে আপু যে আমাকে কুশন কাভার বানিয়ে দিয়ে গেল। তো কুশন কাভার বানানোর পরে একটা মানে এক টুকরা ছিল, ওই টুকরা দিয়ে আমি একদম চাপিয়ে চুপিয়ে যতটা পসিবল একটা এরকম টপস বানিয়েছি। যেহেতু সামার, তো সামারে পরার জন্য একদম বেস্ট। এরকম স্লিভ দিয়েছি। আর হচ্ছে ফ্যাব্রিক মনে হয় কম পড়েছিল, তো আমার টেলার আবার এখানে অন্য কাপড় দিয়ে দেখো জোড়া লাগিয়ে দিয়েছে নিচের পোর্শনে, এটা দেখা যাবে না। তো এরকম একটা টপ আমি বানিয়েছি, এটা আমার খুবই পছন্দ হয়েছে, প্রিন্টটা এত কিউট লেগেছে আমার কাছে। তো এটা গেল। তারপর আমার হাজবেন্ডের জন্য একটা কি বল, এটাকে বেসিক্যালি ফতুয়া বলে না কাতুয়া বলে আমি জানি না, তো এটা মেবি কাতুয়াই বলা যেতে পারে। তো এরকম একটা কাতুয়া বানিয়েছি, আর এটার হচ্ছে এক সাইডে বাটন দিয়েছি। আর এই ফ্যাব্রিকটা এত কমফোর্টেবল, তো এরকম একটা আমার হাজবেন্ডের জন্য বানিয়েছি। তারপর আমি এই ফ্যাব্রিকটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এই ফ্যাব্রিক দিয়ে ফাইনালি আমি ড্রেস বানিয়েছি, দেখাচ্ছি তারও। এরকম অফ শোল্ডার, না এটাকে বোধহয় কোল্ড শোল্ডার বলে, তো এরকম কোল্ড শোল্ডার দিয়ে আমি একটা ড্রেস বানিয়েছি, এরকম এরকম আর কি। পরলে তোমরা বুঝতে পারবে। আর এই সেম ফ্যাব্রিক দিয়ে আমি আমার হাজবেন্ডের জন্য একটা শার্ট বানিয়েছি। তো দাঁড়াও, শার্টের কলারটা খুবই স্টাইলিশ করে দিয়েছি এবার। আর তোমরা জানো যে ওর ম্যাক্সিমাম ড্রেস যেগুলো বানানো হয় সেগুলো আমি ডিজাইন করি। তো এরকম কলারটা, জানি না বুঝতে পারছো কিনা, পরার পরে বুঝতে পারবে আই থিঙ্ক। তো এটা হচ্ছে আমার হাজবেন্ডের শার্ট। তারপর আমি একটা নাইট স্যুট কিনেছি, এরকম হট পিঙ্কের মধ্যে এরকম কিউট প্রিন্ট। এটা হচ্ছে প্যান্ট। আর যেহেতু নাইট স্যুট, তো আমি একটু ঢিলে ঢালা পরতে পছন্দ করি, দ্যাটস আমি একটু ওভার সাইজের নাইট স্যুট কিনি। তো এটা আবার বেশি ওভার সাইজ হয়ে গেছে, এটাকে আমার যেটা করতে হবে, আজকের হবে না, দেখি আমি এর মধ্যে ফ্রি থাকলে আমার মেশিনটা বের করে এটাকে একটু সাইড দিয়ে চাপিয়ে নিব, তাহলেই আমার প্রপার মেজারমেন্টের হয়ে যাবে। তো এই হচ্ছে বডি যেমন তেমন, এটা স্লিভ পোর্শনটা বেশি লুজ হয়ে গেছে, বাট ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমার ড্রেসের শপিং। ডিনার ডান, ফ্রি হয়ে গেছি। এখন হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড মিলে রোডিস দেখছি।
শুভ দুপুর। কাল তোমাদের সাথে আর কথা হয়নি, তো আজকে আমরা সিম্পল রান্না করব। কালকে যেহেতু আমাদের ঘুরতে যাওয়া, তো আজকে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল, যেটা আমার হাজব্যান্ড কালকে এনেছে। তো এটা কেমন হবে আমি জানি না, আজকে ফার্স্ট টাইম আমি রান্না করছি এভাবে। দেখা যাক কেমন হয়, রান্না করে তোমাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে। তো অনেস্টলি স্পিকিং রান্নাটা খুব একটা টেস্টি হয়নি, আমার কাছে লাগেনি। তো অন্য কোনো ওয়ে যদি থাকে এটা রান্না করার আমাকে জানিও। তারপর আমি রান্না করছি হচ্ছে ডিম নিয়েছি এখানে আমি 6টা। তো ডিমটা হচ্ছে ফেটিয়ে নিচ্ছি একটু হলুদ, একটু মরিচ আর হচ্ছে লবণ দিয়ে। তো ফেটিয়ে নিয়ে এটা হচ্ছে একটা পুডিং জারের মধ্যে, বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি আমি। দিয়ে এটাকে আমি হচ্ছে ভাপে দিয়ে দিব প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো। ততক্ষণে আমি হচ্ছে এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, সেই সাথে হচ্ছে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সেই সাথে একটু ধনের গুঁড়া আর একটু জিরার গুঁড়া। তারপর এভাবে আলু হচ্ছে আমি কুচি করে কেটে নিয়েছি, আলুটা সুন্দর করে কষিয়ে অনেকক্ষণ। তারপর হচ্ছে ঝোলের জন্য আমি পানি দিয়ে দিলাম। তো পানিটা শুকিয়ে যাওয়ার কাছাকাছি হলে আমি যে ডিমটা স্টিম করেছি সেটাকে দিয়ে একটু ধনেপাতা দিয়ে আমি আমার পছন্দ মতো ঝোলটা রাখবো আর কি, একটু মাখা মাখা হবে। তারপর হচ্ছে কালকে যেহেতু ঘুরতে যাওয়া, আজকে কাপড় চোপড় আয়রন টায়রন করে রেডি করে নিলাম, লাগেজটাও চলো প্যাক করি। তো আমি যতই 1-2 দিনের জন্য যাই না কেন, আমার মনে হয় যে একটু বেশি কাপড় চোপড় থাকলে ভালো। তো দ্যাটস ওয়াই। আর সেই সাথে হচ্ছে টুকটাক কিছু অর্নামেন্টও আমি গুছিয়ে নিচ্ছি। আর অর্নামেন্ট আমি খুব একটা বেশি ক্যারি করি না, যে কয়টা লাগবে ওই কয়টাই ক্যারি করি, 1-2টা জিনিস হয়তো বেশি ক্যারি করি আর কি। তারপর মনে হলো পায়ে একটু যেই পায়েলটা কিনেছিলাম বেশ আগে, ওইটাকে পরি, অনেকদিন কিছু পরা হয় না, তো একটু পায়েলটা পরে নিচ্ছি। তারপর মনে হলো যে বৃষ্টি আসতে পারে, একটা আমব্রেলা ক্যারি করা উচিত, আমব্রেলা নিয়ে নিলাম। তারপর আমি যেখানেই যাই না কেন স্ন্যাক্স ক্যারি করি, তো কিছু স্ন্যাক্স নিয়ে নিলাম। আর কফি মেড, কফি, তারপর হচ্ছে সুগার, মিল্ক, এগুলো তো মাস্ট। কফি যদিও আমার খাওয়া বারণ, বাট 1-2 বার আমি একটু খাবো, তো কফি নিয়ে নিলাম। আর সেই সাথে আয়রনটাও মাস্ট। অ্যান্ড দেন আমি লাগেজটা মোটামুটি হাফ ডান করে মনে হলো যে আচ্ছা একটু নেল পেন্ট করব, তো একটু নেল পেন্ট করছি। until my arms give out. এক গোছানো ডান। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ট্রাভেল ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, ভালো রাখবে। মাই লাভস ইউ লট।